সেলিম সাহেব, সেলিম সাহেব, লোকজন সব কোথায়? কাজ অফ কেন? স্যার সালিমা বিল্ডার্স গ্রুপের লোকজন এসে আমাদের সাইডে যত লোক আছিল সব নিয়ে চলে গেছে স্যার। শালিমা বিল্ডার্স থেকে লোক এসেছিল? মেঘলা নামের কেউ এসেছিল নাকি ওর ম্যানেজার এসেছিল? না স্যার, ওরা কেউ আসেনি স্যার। রাতুল সাহেব আইসা সব নিয়ে চলে গেছে স্যার। রাতুল এসেছিল? তোমরা কিছু বলোনি? স্যার আমি কি করবো স্যার, সালিমা বিল্ডার্স লোকজন আইসা বললো যে ডবল বেতন দেবে, তার লোকজন শুই নাই, সব চলে গেল স্যার। তার মানে মেঘলা সবকিছু করাচ্ছে? হতে পারে স্যার। রাতুল সাহেব বলল আপনারা কি ম্যাডামের অনেক ক্ষতি করছেন, তারই প্রতিশোধ নিচ্ছে। আরো বললো আপনাকে নাকি স্যার পথে বসাই দিব। মেঘলা, কোথায় যাচ্ছেন? অনুমতি ছাড়া যাওয়া যাবে না। আমি মেঘলার সাথে দেখা করতে চাই। না, অনুমতি ছাড়া যাওয়া যাবে না। আমার কোনো অনুমতির প্রয়োজন নেই। আপনি কি রুলস মানেন না? আপনি সবাই এখান থেকে সরেন। এই ব্যারিকেড ধরেন তো নাকি? আমাকে ছাড়ো, আমি ওর সাথে দেখা করতে চাই। ওনার সাইডে দেন। আজ আমার এমন দিন আসলো, তোমার বডিগার্ড আমার কপালে বন্দুক ঠেকিয়েছে। আপনারা যান। আমার জীবনে তোমার মতো অকৃতজ্ঞ মানুষ আমি খুবই কম দেখেছি। তোমার এত টাকার অহংকার হয়ে গেছে, তুমি এখন আমার পিছনে লেগেছো। কি কি করছি আমি? কি কারণে সেইটা বলো। তোমাকে আমি বাঁচাতে গেলাম আর তুমি আমাকে পুলিশ দিয়ে মার খাওয়ালে। যেই প্রজেক্টটা আমার পাওয়ার কথা ছিল সেটা তুমি রাতুলকে দিয়ে দিয়েছো। অন্যের সন্তান গর্ভে নিয়ে সেই সন্তানের জন্য তুমি আবার আমার নামে মামলাও করেছো। কেন মেঘলা, আমি কি করেছি? তোমার বাবার জীবনটা আমি বাঁচাতে গেলাম, সেটার জন্যই তো আমি আরেকটা বিয়ে করেছি। এটা কি আমার অপরাধ ছিল? তুমি আমার সাথে এত কিছু করেছো, আমি কিছুরই প্রতিবাদ করিনি, কিন্তু এগুলো কেন করছো তুমি? কিন্তু আমি তো তোমার আর কিছুই বলতে হবে না। তুমি আমার এত ক্ষতি করছো, তারপরে তো আমি কিছু করিনি। শেষমেশ তুমি আমার কাজটা বন্ধ করেছো। তুমি আমার সাইট বন্ধ করে আমার শ্রমিক নিয়ে গেছো, তাদেরকে তুমি দ্বিগুণ বেতন পর্যন্ত দিয়েছো। কেন করেছো এইসব? আপনার লোক নিয়েছে মানে? হ্যাঁ, আমার প্রজেক্টের সব শ্রমিক আপনারা নিয়ে গেছেন, আবার তাদেরকে দ্বিগুণ টাকার লোভও দেখিয়েছেন। কেন? দেশে কি আর কোনো শ্রমিক ছিল না? কই, আমরা তো কিছু জানি না। আপনারা না জানলেও মেঘলা সবই জানে। ও খুব ভালো মতোই জানে আমার কিভাবে ও ক্ষতি করতে চায়। একটা কথা মনে রেখো মেঘলা, সময় কিন্তু পরিবর্তন হয়। ঘড়ির কাঁটা স্থির থাকে না, সময় পরিবর্তন হবেই। ম্যাডাম, আপনি মন খারাপ করবেন না। ম্যানেজার আঙ্কেল, আমাদের কাজের জন্য ওনার লোকজন আনতে বলছে কি? আমি বলছি? আমি তো বলি নাই। ম্যাডাম, ওই কাজটা তো আমরা রাতুল সাহেবকে দিয়েছি। রাতুল সাহেব কোথেকে লোক আনছে সেটা তো আমরা জানি না। তাহলে আপনি একটা কাজ করেন, রাতুল সাহেবের বইলা দেন উনার এখান থেকে যাতে কোনো লোক নিয়ে আসা কাজ না করায়। জি ম্যাডাম, আমি এখনই রাতুল সাহেবকে ফোন করে দিচ্ছি। হে আল্লাহ, আমার জীবনটা তুমি আগের মতো কইরা দাও না। এত যন্ত্রণা আমি আর সহ্য করতে পারতাছি না। আপনার বাচ্চার বাবা যদি সত্যি সত্যি আপনার স্বামী হয়, তাহলে ডিএনএ রিপোর্ট আলাদা হলো কিভাবে? আমি জানি না ভাই, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু বুঝতেছি না।
শুধু এতটুকু কইতে পারি আমি কোনো পাপ করি নাই। আমার এই পেটের সন্তান অনেকেরই। আমি আপনার আবেগ বুঝতে পেরেছি, কিন্তু আইনের কাছে আবেগের কোনো মূল্য নেই। আইন খুঁজে প্রমাণ, আমার কাছে যে প্রমাণ নাই। এটাই তো সমস্যা। প্রমাণ ছাড়া কিভাবে বোঝাবো যে আপনার সন্তানের বাবাকে? ঠিক ওইভাবে করবো। ঠিক আছে বস, আপনি কোনো চিন্তা করবেন না, বিষয়টা আমি দেখতেছি। ওই যে মেয়েটা আসছে। এই নাও তোমার কফি। কি ব্যাপার অনেক, গতকাল থেকে দেখছি তুমি আমার সঙ্গে বেশি কথা বলছো না। তুমি কি এখনো আমার উপর রাগ করে আছো? রাগ করবো কেন? ওই যে রাস্তায় তোমার স্ত্রীর সঙ্গে কথা বলেছিলাম বলে। বৃষ্টি, তুমি শুধু আমার ওয়াইফ, মেঘলার সাথে আমার কোনো সম্পর্ক নেই। কিন্তু এখনো তো তোমাদের ডিভোর্স হয়নি। হয়নি তো হবে। ও যে পাপ করেছে ওর প্রায়শ্চিত্ত ওকে করতেই হবে। আচ্ছা অনিক, আমি যদি তোমার জীবনে না আসতাম তাহলে এরকম হতো না, তাই না? বৃষ্টি, আমার একদমই ভালো লাগছে না। আমার অনেক কাজ আছে, এগুলো আমাকে করতে দাও। দেখো তো কে কল করেছে। কে কল করেছে? জানি না, সেভ করা নেই। রিসিভ করো। হ্যালো হ্যালো, কথা বলছেন না কেন? কে? এটা অনেক ভাইয়ের নাম্বার না? হ্যাঁ, আপনি কে? আমাকে আপনি চিনবেন না। অনেক বাইরে বলেন তার স্ত্রীকে একদল মাস্তান কিডন্যাপ করছে, একটা নির্মাণাধীন বিল্ডিং এ আটকে রাখছে। কি? কারা কিডন্যাপ করেছে? আর কেন বা কিডন্যাপ করেছে? তা আমি জানি না, আপনি অনেক বাইরে বলেন তাড়াতাড়ি আসতে, তা না হলে কিন্তু বাঁচাতে পারবো না। দিয়াবাড়ি 7 নম্বর ব্রিজের পাশের বিল্ডিংটাই। কে কল করেছে? জানি না, বলছে কারা যেন মেঘলাকে কিডন্যাপ করেছে। স্পিকারে দাও তো। প্রেগনেন্ট মাইয়াটা কি হয় কে জানে, আপনি তাড়াতাড়ি পাঠায় দেন। বেচারা মনে হয় সত্যি সত্যি বিপদে পড়েছে। তুমি কি যাবে না ওকে বাঁচাতে? ওর পেটে তো সন্তান, যদি ওর সন্তানের কোনো ক্ষতি করে ফেলে। কি হলো অনিক, কি ভাবছো? যাবে না তুমি? আমি কেন যাব? মেঘলা তো আমার কিছু লাগে না। আর তাছাড়া মেঘলা আমাকে অনেকবার বলেছে ওর আশেপাশে না আসতো, আমাকে নিষেধ করেছে। ওর উপকার করলে সবসময় অপমানিত হয়ে আসতে হয়। কিন্তু তোমার এখন যাওয়া উচিত। যদি বড় কোনো দুর্ঘটনা ঘটে তখন কি করবে? যেখানে উপকার করতে গেলে অপমানিত হয়ে ফেরত আসতে হয়, সেখানে আমি কেন যাব? আর তাছাড়া তুমি তো ওকে সহ্য করতে পারো না। হ্যাঁ, আমি সহ্য করতে পারি না, কিন্তু আমি চাই তুমি একজন মানুষ হিসেবে ওর বিপদে পাশে গিয়ে দাঁড়াও। আমি এমন কোনো স্বামীকে চাই না যে মানুষের বিপদে সাহায্য না করে ঘরে চুপচাপ বসে থাকে। সত্যি যাব? হ্যাঁ যাও। আমিও যেতাম, কিন্তু তুমি তো জানোই আমার পায়ের অবস্থা। আমি গেলে তোমার আরো ঝামেলা বাড়বে। তুমি তাড়াতাড়ি যাও, ওকে বাঁচাও। আমাকে বললো দিয়াবাড়ি 7 নম্বর ব্রিজের পাশে আছে। অনেকে ভালো বাসা ঠিক করে না।